সুপ্রিয় চাকরি প্রত্যাশী ও ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ভিডিওর শেষে আবেদন কিভাবে করবেন সেটা দেখানো হবে, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আমরা পদগুলো দেখব। তো নিচ থেকে দেখে নেই। 10 নম্বর অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে 13টি। তারপর হচ্ছে জিপ বা পিকআপ চালক একজন, স্টোর কিপার কাম ক্যাশিয়ার একজন, জিম মেকানিক 2 জন, তারপর হচ্ছে ক্যাশিয়ার 3 জন, হিসাব সহকারী একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরিক 6 জন, ট্রাক চালক একজন, শার্ট মধ্যকরিক কাম কম্পিউটার অপারেটর 3 জন, উচ্চমান সহকারী 3 জন। তো এখন আমরা দেখে নেব আপনাদের এখানে আবেদন করতে হলে বয়স কত লাগবে। 1/1/2026 তারিখে যদি আপনার বয়স 18 থেকে 32 বছর হয় তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ 27/1/2026 সকাল 10টা থেকে। তো আবেদনটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে, শেষ হবে 26/2/2026 বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন করতে আপনাদের ছবির প্রয়োজন হবে দৈর্ঘ্য 300, প্রস্থ 300, স্বাক্ষরের প্রয়োজন হবে দৈর্ঘ্য 300, প্রস্থ 80 এবং ছবির সাইজ হবে 100 কেবি, স্বাক্ষরের সাইজ হবে 60 কেবি। আবেদন করতে আপনাদের কত টাকা ফি হবে সেটা আমরা দেখে নিই। 1 থেকে 9 নং কর্মীকের জন্য আপনাদের পরীক্ষার ফি ধরা হয়েছে 112 টাকা সার্ভিস চার্জ সহ। তারপর কর্মী নাম্বার যে 10 নম্বর পদটি রয়েছে অফিসার, সেটার জন্য আপনার পরীক্ষার ফি ধরা হয়েছে সর্বমোট 56 টাকা। তো এই টাকা আবেদনটি আপনার অনলাইনের যে ফর্মটি আছে সেইটা পূরণের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন আমরা দেখে নেব কিভাবে আপনি আবেদনটি করবেন। প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন, তারপর হচ্ছে cdb.teletor.com.bd ওয়েবসাইটে যাবেন, তারপর ক্লিক করবেন, তারপর এরকম আসবে, অ্যাপ্লিক্যান্ট ফর্মে যাবেন, তারপর ক্লিক করবেন, তারপর স্মারক নম্বরে ক্লিক করে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর তারপর আপনি যেই পদে আবেদন করবেন সেই পদগুলো শো করছে, আপনি যে পদে আবেদন করবেন সেটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন। যেমন আমি অফিস সহায়কে সিলেক্ট করলাম, তারপর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর তারপর যদি আপনি অল জবের মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস, আর না থাকলে নো। তো আমি নো দিলাম, নেক্সটে যাব। তারপর এখন আপনাদের অ্যাপ্লিক্যান্টের যে ফর্মটা চলে আসছে এবং প্রথমে আপনার নাম লিখবেন ইংরেজিতে, বাংলায় খুব সঠিকভাবে লেখার চেষ্টা করবেন, কোনো যাতে ভুল না হয়। তারপর বাবার নাম, মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, তারপর সে রিলিজন ধর্ম, তারপর সে জেন্ডার, ন্যাশনাল আইডি কার্ড, তারপর সে বার্থ রেজিস্ট্রেশন, ম্যারিটাল স্ট্যাটাস, পাসপোর্ট আইডি যদি থাকে, তারপর হচ্ছে ফোন নাম্বার, যে নাম্বারটি আপনি সবসময় চালান সেটা দেবেন। কোঠা যদি থাকে দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেটেড মানে প্রযোজ্য নয় সেটা দিবেন। তারপর সে ডিপার্টমেন্টের স্ট্যাটাস, যদি আপনি সরকারি চাকরি করে থাকেন তাহলে সেটা দেবেন, গভর্নমেন্ট এমপ্লয়ি। যদি কোনো স্বায়ত্তশাসিত থাকে তাহলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি অথবা অটো নিউমাস। তারপর ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট মানে যদি আপনি এখানে বাংলাদেশ তুলা অধিদপ্তরে যদি চাকরি করে থাকেন তাহলে সেখানে আপনার ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট দিতে পারবেন। এখন আপনাদের ঠিকানা সেলাই পূরণ করবেন, কেয়ার অফ বাবার নাম দেবেন, তারপর ভিলেজ, তারপর সে ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা, পোস্ট অফিস, তারপর সে পোস্ট কোড, পার্মানেন্ট এবং বর্তমান অ্যাড্রেস সঠিকভাবে দেবেন। তারপর সে এসএসসি হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে এক্সামিনেশন নাম লিখবেন এসএসসি, যদি আপনি মাদ্রাসা থেকে তারপর দাখিল লিখবেন, তারপর যদি ভোকেশনাল দিবেন, রোল নাম্বার দিবেন, তারপর সাবজেক্ট দিবেন, বোর্ড নাম্বার দিবেন, রেজাল্ট দিবেন, পাসিং ইয়ার দিবেন। যদি আপনি এখানে যদি ইন্টার পাস দিতে চান সেটাও দিতে পারেন,
ওখানে ইফ যদি অ্যাপ্লিকেন্ট যদি ইন্টার পাসেরটা দিতে চান সেটাও দিতে পারেন। তারপর হচ্ছে এখানে একটা কিউআর কোড থাকবে, এই কিউআর কোডটি দিবেন, তারপর নিচে কিউআর কোডটি দিবেন, এখানে এটা সিলেক্ট করে তারপর পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পর আপনার ছবি এবং স্বাক্ষর দিতে হবে। তো সেই পরবর্তী অপশনে আমি গেলাম না, সেটা আপনারা যাবেন, গিয়ে তারপর ছবি এবং স্বাক্ষর দিয়ে ফর্মটি সাবমিট করে দিবেন। এভাবে আপনার নিজের আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।